নমস্কার। বিএসবি বাংলা শস্য বীমা। বাংলা শস্য বীমাতে আবেদন করতে গেলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে এবং বাংলা শস্য বীমাতে আবেদন করার একটি মুখ্য উদ্দেশ্য হলো এখন ক্ষতিপূরণ বাংলা শস্য বীমাই দেয়। কারণ আপনি যদি না বাংলা শস্য বীমাতে আবেদন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ফসলের ক্ষতি হয়ে গেলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। তাই কিভাবে আপনি বাংলা শস্য বীমাতে আবেদন করবেন সেই ফর্ম ফিল আপ পদ্ধতি এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস লিস্ট এবং মনে রাখবেন এই ফসলের ক্ষতিপূরণের অনেকগুলো ধাপ রয়েছে। কোন ফসলের ক্ষেত্রে বা কখন ক্ষতি হলে কত শতাংশ আপনি পয়সা পাবেন বা বিমা রাশি পাবেন সেই তথ্য আমি আগের একটি ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপনি দেখে নিতে পারেন এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাই ফর্ম ফিল আপ পদ্ধতি, ডকুমেন্টস লিস্ট সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2024 মরশুম ধান অর্থাৎ ধান চাষের জন্য খরিফ 2024 মরশুমে বিএসবি বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ আপনার ফসলের কোনো ক্ষতি হয়ে গেলে বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ প্রদান করবে। সর্বপ্রথম আপনাকে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিঃশুল্ক সহায়তা নম্বর বা টোল ফ্রি নম্বর রয়েছে কৃষি দপ্তরের। এখানে আপনি যোগাযোগ করতে পারেন যদি কোনো অসুবিধা হয়। এবং প্রথম অপশান রয়েছে কৃষকের নাম। প্রথমে কৃষকের নাম দেবেন, পিতা, মাতা, স্বামী, অভিভাবক যে কোনো একজনের নাম নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপর বয়স কত সেই বয়সটা আপনি দিয়ে দেবেন, এটা কৃষকের বয়স হবে। এবং তারপর জেন্ডার দিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড নম্বর আবশ্যিক। আপনাকে ভোটার কার্ড বা এপিক কার্ড নম্বর এখানে নির্দিষ্ট জায়গায় ইনপুট করতে হবে বা লিখে দিতে হবে। এবং জাতি সাধারণ, তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি যেই জাতি থেকে আপনি বিলং করেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এবং তারপর মোবাইল নম্বর, আপনার মোবাইল নাম্বার দেবেন এবং আধার নম্বর আবশ্যিক। এবং এপিক কার্ড এবং আধার নাম্বার দুটোই কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। নির্দিষ্ট জায়গায় আধার নাম্বার দেবেন, দিয়ে দেওয়ার পর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম, এখানে মৌজার নাম বা গ্রামের নাম নির্দিষ্ট জায়গায় দেবেন। গ্রাম পঞ্চায়েত বা জিপির নাম নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ব্লকের নাম নির্দিষ্ট জায়গায় দেবেন। জেলার নাম দিয়ে দেবেন। কেসিসি আছে কি না, কিষাণ ক্রেডিট কার্ড আপনার যদি থাকে তাহলে হ্যাঁ বক্সে আপনি টিক করবেন, তা না হলে না করে দেবেন। কৃষক বন্ধু আইডি, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার কৃষক বন্ধু আইডি থাকবে, তাহলে আপনি এখানে কৃষক বন্ধু আইডি দিয়ে দেবেন। এই গেল প্রথম স্টেপ ফর্মের। এবার আপনাকে দিতে হবে যে জমি আপনার কতটুকু আছে বা কত জমি রয়েছে, জমির ডিটেলস এখানে দিতে হবে। বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। অনেক কৃষক রয়েছেন যাদের অনেক জমি রয়েছে, এই কলাম এই রোয়ের মধ্যে ওনাদের দাগ নম্বর ধরল না, বা এই কলাম বা রোয়ের মধ্যে যত দাগ নম্বর আছে সেটা অন্য ফর্মে লিখতে হবে। কারণ এখানে যদি না ঠিকঠাক জায়গার মধ্যে এখানে লেখা যায় তাহলে নির্দিষ্ট একটি ফর্ম নেবেন। এই ফর্ম নিয়ে শুধুমাত্র দাগ নম্বরগুলো লিখে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। অধিসূচিত ফসলের নাম আগে থেকেই লেখা রয়েছে। অধিসূচিত এলাকা ব্লকের নাম দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। মৌজার নাম ও জেএল নম্বর, মৌজার নাম লিখবেন, তারপর জেএল নম্বর লিখে দেবেন। খতিয়ান নম্বর লিখে দেবেন, দাগ নম্বর লিখে দেবেন। এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা, একর জমি যেটা রয়েছে আপনার পর্চায় লেখা রয়েছে, সেটা হয়তো আপনার 5 ডিসমিল জমি রয়েছে বা 5 একর জমি রয়েছে। আপনি 3 একর জমির জন্য বিমা করাতে চান তাহলে এখানে 3 একর জমি কৃষিযোগ্য জমি এখানে লিখে দেবেন। যদি 5 একর জমির কৃষিযোগ্য জমির আপনি ইন্স্যুরেন্স করাতে চান বা বিমা করাতে চান তাহলে এখানে লিখে দেবেন নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া জমি, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি নিজের জমি থাকে নিজস্ব জমি লিখে দেবেন, ভাগ চাষি হলে ভাগ চাষি লিখে দেবেন, ভাড়া দেওয়া জমি হলে ভাড়া নেওয়া জমি এখানে লিখে দেবেন। ফসল রোপণের সম্ভাব্য তারিখ, ফসল যে আপনি রোপণ করেছেন বা ফসল যবে লাগিয়েছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন এবং এভাবেই আপনি ফিল আপ করে নেবেন। এবং বেশিরভাগ ডিটেলস আপনি আপনার পর্চায় পেয়ে যাবেন, যেমন ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার নাম, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণ সমস্ত কিছু আপনার পর্চায় পেয়ে যাবেন। একের বেশি খতিয়ান বা দাগ নম্বর যদি থাকে আপনি নিচের যে রো দেখতে পাচ্ছেন এই রোয়ে আপনি ঠিক একইভাবে লিখে দেবেন।
এই গেল আপনার প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। নেক্সট অপশান কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন সেটার সঙ্গে যেন আধার লিঙ্ক থাকে। প্রথম অপশান কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী। পাসবইয়ে যেই কৃষকের নাম লেখা রয়েছে বা পাসবইয়ে যেই নাম লেখা রয়েছে সেই নাম এখানে দেবেন। ব্যাংকের নাম দিয়ে দেবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। ব্রাঞ্চের নাম, কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ একটা জায়গার নাম, ধরুন মেদিনীপুর ব্রাঞ্চ বা কলকাতা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই ব্রাঞ্চের নাম এখানে দেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, তারপর আইএফএসসি কোড দেবেন এবং অ্যাকাউন্টের ধরন সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট যেটা হবে আপনি দিয়ে দেবেন। এবং সমস্ত ডিটেলস আপনি আপনার পাসবইয়ে দেখতে পাবেন। পাসবই অনুযায়ী এখানে সঠিকভাবে মেনশন করে দেবেন বা সঠিকভাবে লিখে দেবেন। ফর্মের এখনও কিছু অংশ বাকি রয়েছে বা কিছু অংশ ইনকমপ্লিট রয়েছে, তাই আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং মনে রাখবেন আপনি যেইগুলো ফিল আপ করলেন আপনি একটু ক্রস চেক করে নেবেন, কারণ ভুলবশত কোনো কিছু ভুল টাইপ হয়ে গেলে পরবর্তীকালে আপনার বিমা রাশি পেতে বা বিমার পয়সা পেতে খুব অসুবিধে হতে পারে। কয়েকটি ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে বা ম্যান্ডেটরি রয়েছে। কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং খতিয়ান পর্চা সাম্প্রতিকতম, অর্থাৎ রিসেন্ট সার্চিংও আপনার লাগবে। হয়তো আপনার 22 সালের রেকর্ড রয়েছে, আপনি একটা কারেন্ট সার্চিং কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন এবং পাট্টা বা দলিল এর নকল, যাদের পাট্টা জমি রয়েছে তারা পাট্টা বা দলিলের নকল বা জেরক্স কপি দেবেন এবং নিজস্ব জমির ক্ষেত্রে কারেন্ট সার্চিং এবং পর্চা দিয়ে দেবেন। যারা ভাগচাষি রয়েছেন, ভাগচাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র, অর্থাৎ আপনি যদি ভাগচাষি হয়ে থাকেন আপনার ভাগচাষির যে প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র দেবেন এবং নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন উনি একটি সার্টিফিকেট দেবেন। যেহেতু এই সার্টিফিকেট বিভিন্ন জায়গায় লাগে না, কারণ আপনি যদি প্রমাণ দিয়ে দেন যে আপনি ভাগচাষি, আপনার রেকর্ডে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এবং 4 নম্বর যে অপশান রয়েছে, 4 নম্বর অপশানে দেখতে পাবেন সহ কৃষি অধিকর্তা, সংশ্লিষ্ট ব্লক বা প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। 4 নম্বর যে পয়েন্ট রয়েছে এই পয়েন্ট লাগে না, আপনি জাস্ট আপনার ফসল যেদিন রোপণ করেছেন সেই ডেট লিখে দিলেই হয়ে যাবে। ঘোষণা একটি রয়েছে, ঘোষণাটি পড়ে নেবেন এবং সাক্ষীর সই, আপনার প্রতিবেশী বন্ধুবান্ধবদের একটি সাক্ষীর সই করে নেবেন এবং কৃষকের সহি বা টিপ সই, এখানে কৃষক যিনি রয়েছেন তার সই করতে পারেন এবং টিপ সই দুটোর মধ্যে যে কোনো একটি করে দেবেন। প্রাপ্তি স্বীকার, শ্রী শ্রীমতী এখানে আপনার নাম দেবেন, পিতা স্বামী অভিভাবকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ব্লকের নাম দেবেন, জেলার নাম দেবেন এবং তারপর কোন তারিখে কোন ফসলের জন্য আপনি বাংলা শস্য বিমার জন্য আবেদন করছেন, তারপর আপনার ব্যাংকের নাম দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। সর্বশেষে যিনি এজেন্ট রয়েছেন উনি সই করে এই রিসিভ কপিটি আপনাকে দিয়ে দেবে। এভাবেই আপনি বাংলা শস্য বিমাতে আবেদন করতে পারবেন এবং এই ফর্ম আপনি গ্রাম পঞ্চায়েতে জমা করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।